সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। ওখানে আমার জন্য উজ্জ্বল কাকু ও নয়ন অপেক্ষা করছে। সেই আটলান্টিক মহাসাগর লাফ দিয়ে পার হয়ে সামনে রেল লাইন পড়লো। রেল লাইনটা পার হয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত বাজার। ও আপনাদেরকে তো বলাই হলো না আমি বাজারে কেন যাচ্ছি। আমরা আজকে হাঁস কিনে সে হাঁস দিয়ে পিকনিক করবো, এই জন্য বাজারে যাচ্ছি। আর বাজারে ঢুকতেই দেখি সামনে উজ্জ্বল কাকু আর নয়ন দাঁড়ায় আছে। আর এখানে তো হাঁসের দাম ধরাছোঁয়ার বাহিরে। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ড্রাগনের মতো হাঁস কিনে ফেললাম। আপনার কাছে একটা ড্রাগন ছিল, এটাকু আপনার কাছে ড্রাগন কিনলাম আমরা, এটাকু এদিকে আমরা হাঁস নিয়ে কথা বলতে বলতে আমাদের মাঝে চলে এসেছে কিউট বয় হাবিব। এসে কি ভেটকা একটা হাসি দিল। পরে আমরা চলে গেলাম মশলার দোকানে মশলা কেনার জন্য। মশলাওয়ালা কাকু বলে এগুলো নাকি সব শিক্ষিত মশলা, স্কুলের আশেপাশে হয়েছে। তাই আমরাও শিক্ষিত মশলা কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে এক এক করে চেক দিয়ে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। সবই ঠিকঠাক আছে, এখন হাঁস জব করার পালা। অবশেষে হাঁস পরিষ্কার করার দায়িত্ব আমার আর নয়নের ভাগে। আর এদিকে মশলা বাটার দায়িত্ব আছে উজ্জ্বল কাকু আর কিউট বয় হাবিব। আর উজ্জ্বল কাকুর তো কোনো তুলনাই হয় না, সে সকল দিকেই সেরা। কত সুন্দর করে মশলাগুলো বাটিয়ে নিলেন। শুরু থেকে পরিশ্রম করেই যাচ্ছেন উজ্জ্বল কাকু। ভাই আপনি কি করতেছেন? আমি বর্তমানে ড্রাগন করতেছি। যাই হোক, আমি নয়নকে জিজ্ঞাসা করলাম, নয়ন আজকে কি পাক করতেছ? হাঁস আর হচ্ছে 2.5 চালের ভাত। যাই হোক, এবার সেই কিউট বয় হাবিবের ভাগে পড়েছে মাংস ধোয়া। আর সত্যি ও অনেক সুন্দর করে মাংসগুলো ধুয়েছে। জিগাইলাম তোমার অনুভূতি কেমন? অনুভূতি একের পর ভাই, একের পর। আচ্ছা, মাংস ধুয়ে বেচারা নিজেকে মহাপুরুষ মনে করতেছে। এদিকে শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্নার কাজ। হ্যাঁ, কি করো তুমি? এই যে আমি রসুন ছিলতেছি। কি করবা? আমাদের ওই যে ফেসবুকের টাকা দিয়ে একটা হাঁসের পিকনিক চলতে যাচ্ছে, আমরা 4 জন মিলে প্রায় রসুন ছিলতেছি। ওই যে ওইদিকে রান্না হইতেছে। উজ্জ্বল ভাই, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি ইনশাআল্লাহ ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগছে। এই যে আমাদের মেন বাবুজি, আমাদের যে কাকু। না মেন বাবু জানি। আচ্ছা তুমি, আচ্ছা ঠিক আছে, খাই দেন। সর্বনাশ, দেখি তখন খাওয়ার মন যেতেছে, মাংস দেই নাই কাকু। চলবে? হ্যাঁ বলো। খাওয়াই দিতে থাকো। হ্যাঁ বলো। তোমার অনুভূতি কেমন? আর অনুভূতি মানে সে ফাটাফাটি একদম। মাংস তোমার দেখেই তো ভালো লাগতেছে বুঝছো, মাংস দিলি না কত ভালো লাগবে। সেই সেই শুধু তেলানি খাই দিই। তারপরে হাসি দাও। আরে 100% সেই। নয়ন আর উজ্জ্বল কাকু সত্যি অনেক সুন্দর করে রান্না করতেছে। এদের রান্নার কালার দেখে এখনই আমার জিভায় পানি এসে গেছে। তাই এবার ওদেরকে সরিয়ে দিয়ে আমি নিজে একটু রাঁধুনি হওয়ার চেষ্টা করলাম। ভাই কি করতেছেন আপনি? রান্না করতে দেখি হাঁসের কি মাথা নাকি? হাঁসের মাথা হয়, মাথা অস্থির ভাই। আপনি কি রান্না করতেছেন? আপনার রান্না তো তাহলে তো সেই হবে না ইনশাআল্লাহ। অনুভূতি ভাই, অনুভূতি দারুণ। ফার্স্ট টাইম রান্না করতেছি। ফার্স্ট টাইম না আপনার? ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। অবশেষে গরম ছ্যাঁকা খায়া সরে আসলাম। সো নাইস। নন হ্যাঁ, কি অবস্থা? অবস্থা তো একদম 100 আমার তো মন মানতেছে না। भाई यहाँ पे क्या हो रहा भाई? মানতেছ না? কখন হয়? শুধু মন বলতেছে কখন হয়, কখন হয়। অস্থির একটা লোক ভাই, কি একটা তেল নাই। যাই হোক, আমাদের রান্নার কাজ মোটামুটি প্রায় শেষ। এখন শুধু খাবার পালা। মাংসের হাঁড়ি মাঝখানে রেখে আমরা চারিদিকে বসে পড়লাম খাবারের জন্য। অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ। এই যে আমাদের খাবার। খাবার নয়ন অস্থির লেগে খাবার। বলো বলো কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর কি বলবো, আমি তো এখন অমৃত জগতে চলে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি জগতে নাই। অস্থির ভাই বলো। সেই সেই
ভাই আপনি কি খাচ্ছেন এটা? ভাই এটা হচ্ছে আমরা নাম দিয়েছি ড্রাগন ড্রাগন মাছের মাংস। ওইটা আবার কি উপলক্ষে এটা? উপলক্ষ মানে আমরা কি উপলক্ষ কোন উপলক্ষ ছাড়াই আমরা খাই এখন উপলক্ষ ছাড়া খাই। আচ্ছা ভাই, ভালো কথা ভাই। ও এই মোটামুটি খাচ্ছি, জটিল একটা রান্না হয়েছে মনে হয়। অসাধারণ না ভাই। আবেগ नो कमेंट भाई सादे आसी যাই হোক, আমাদের এই ক্ষুদ্র আয়োজনটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।